الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن جاهد فإنما يجاهد لنفسه. وقال النبي صلى الله تعالى عليه وسلم: من دل على خير فله مثل أجر فاعله، أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد. मेरा मोहतरम दोस्त और बुजुर्गों, दावत व तबलीगेर मेहनत এটা মেহনতের নাম। মেহনত দ্বারা উদ্দেশ্য এরকম না যে মানুষ কোনো একটা দলে বা একটা গোত্রে ভারী হয়ে যায়, বড় এক জামাত হয়ে যায়, এটা না। বরং আল্লাহ তাআলা এই দুনিয়ার জমিনকে মেহনতের ময়দান বানাইছেন। দুনিয়ার জমিনকে মেহনতের ময়দান বানাইছেন, আর ময়দানের জন্য আল্লাহ তাআলা কিছু খলিফা তৈরি করতে ইরাদা করছিলেন যে মেহনতের ময়দানে কিছু মেহনত করলে ওয়ালা দরকার। এই জন্য আল্লাহ ফেরেশতাদের সাথে পরামর্শ করেছিলেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি মেহনতের ময়দানে কিছু খলিফা বানাইতে চাই। সেই হিসাবে আল্লাহ তাআলা মেহনত করলে ওয়ালা বানাইছেন আমাদেরকে। এই মানুষগুলো যখন নাকি আল্লাহ পাকের হুকুম মানলে ওয়ালা হয়ে যায় আর আল্লাহ তাআলার ইরাদার উপরে উঠে যায়, এদের যা যা দরকার এগুলোর ফয়সালার জিম্মাদারি আল্লাহ তাআলা নিজে হাতে নিয়ে নিয়েছেন। বলছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। কোন গ্রামওয়ালা, বস্তিওয়ালা, শহরওয়ালা তারা যদি আল্লাহ তাআলার হুকুম মানতে থাকে, তাদের ঈমান আর তাকওয়া ঠিক করতে থাকে, তো আমি আল্লাহ তাআলা তাদের জন্য আসমান আর জমিনের বরকতের দরজাগুলোকে খুলে দিব। সুবহানাল্লাহ। তো আল্লাহ পাকের ওয়াদা হলো আল্লাহ পাকের হুকুম মানার জিম্মাদারি আদায় করার সাথে। ওই একই কথায় আহলে কিতাবদেরকে বলছেন যে ওয়ালাউ আন্না আহলাল কিতাবি আকামুত তাওরাত ওয়াল ইনজিলা লাকালু মিন ফাওকিহিম ওয়া মিন তাহতি আরজুলিহিম। আহলে কিতাবরা, ইহুদি আর খ্রিস্টানরা, তাদের সময় তারা যদি তাদের তাওরাত আর ইনজিল যদি জিন্দা করতে পারত, তো লাকালু মিন ফাওকিহিম ওয়া মিন তাহতি আরজুলিহিম, তাদের নিচ দিয়ে আর উপর দিয়ে আমি আল্লাহ তাআলা খাবারের ব্যবস্থা করে দিতাম। তো জিম্মাদারি আল্লাহ তাআলার হাতে, আমাদের যা দরকারের জিম্মাদারি আল্লাহ তাআলার হাতে, আর আমাদের কিছু দায়িত্ব দিয়েছেন, জিম্মাদারি দিয়েছেন, এই জিম্মাদারি আমাদের কাছে। আমাদের কাজ হলো মেহনত করা, আর আমাদের যে জিম্মাদারি এটা আল্লাহ তাআলা। এই জন্য জোড়ে ময়দানে বারবার একটা কথা আমাদেরকে বলতেছিলেন যে আমাদের জিন্দেগির মধ্যে দিন চলে আসে, আল্লাহ পাকের হুকুম মানতে ওয়ালা হয়ে যায়, নিজের জিন্দেগিতে শুরু করে আমার গ্রাম, এলাকা, বস্তি, ইউনিয়ন, থানা, জেলা, সমস্ত দুনিয়ার মধ্যে দিন আবাদ হয়ে যায়। এই জন্য এক এক ভাইয়ের সাথে দেখা সাক্ষাৎ করা, যে তার মধ্যে তালিম চলে আসে, তার মধ্যে নামাজের সিফত চলে আসে, ইমানের সিফত চলে আসে। এই জন্য এরকম মেহনত করে। মেহনত উদ্দেশ্য হলো যে এই যে দিনের সমাজ আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন, এই দিনে মেহনত করতে করতে সমস্ত দুনিয়ার মধ্যে মেহনত আম হয়ে যায়, দিন আম হয়ে যায়। এমন একটা সময় ছিল যখন মক্কা আর মদিনা এই নামে তো মারুফ মাশহুরই ছিল না, আর ওই জমিনের উপরে কোনো ব্যক্তি খেলাফতের আঞ্জাম দিবে বা দায়িত্ব নিবে, এই দায়িত্ব নিতেও রাজি ছিল না। অবস্থা তাদের উপর দিয়ে অতিবাহিত হয়েছে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নাকি তাদের উপরে মেহনত করছেন,
খুব অল্প সময় মেহনত করছেন, কিন্তু এই মেহনতের পরিবর্তনে, এই মেহনতের দ্বারা পরিবর্তন এই আসছে যে ওই মানুষগুলো সমস্ত দুনিয়ার মধ্যে যেখানে গেছে তাদের মানার জন্য লোকে তৈরি হয়ে গেছে। এর কারণ কি? সেখানে অল্প কিছু মেহনত হয়েছে। মেরা মোহতারাম দোস্তর বুজুর্গ, ওই যে জামাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামের যে জামাত, ওনারা যে মেহনত করেছিলেন, যে মেহনতের তরজ ওনাদের ছিল, তা হলো নিজের জান আর মাল নিয়ে এবং আল্লাহ তাআলা দ্বীনকে আল্লাহ তাআলা জমিনে কায়েম করার জন্য ওনারা বাইর হয়ে গেছেন। তো দুনিয়ার কোনো কিছু মহব্বত আর ভালোবাসা ওনাদের ভেতরে ছিল না, আল্লাহ তাআলা ওনাদেরকে দামি বানায় দিয়েছেন। শুধু ওনাদের জমিনে খেলাফত না, বরং ওই এলাকার ওই সমস্ত মানুষদেরকে বিভিন্ন এলাকায় নেওয়ার জন্য মানুষ দরখাস্ত করছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বারবার চিঠি আসতো যে আপনার কোন সাহাবীদেরকে আমাদের কাছে পাঠান। একবার হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামান দেশে পাঠাচ্ছেন, আর মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহুকে বলছেন যে মুআয, তুমি যে ইয়ামান দেশে যাবা, তো তোমার প্রতিটা কথার বিনিময়ে আল্লাহ 1 বছর ইবাদতের নেকি দান করবেন। তোমার একটা পদবের বিনিময়ে আল্লাহ তাআলা 700 নেকি দান করবেন আর 700 গুনাহকে maaf করে দিবেন। এই হেদায়েতগুলো হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু দিয়েছেন। তো দিতে দিতে এক পর্যায়ে কথা বললেন যে মুআয, হইতে পারে তুমি যখন আগামী 1 বছর পরে এই যে ইয়ামান থেকে ফিরে আসবে, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে দুনিয়াতে আর পাবে না। তো হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু উনি দাঁড়ানো আর সামনে সাইয়্যিদুল আম্বিয়া দাঁড়ানো, আর তার সম্পর্কে বলা হচ্ছে যে আমাকে আর পাবে না, তার আগে হয়তো আমাকে দুনিয়া থেকে উঠায় নেওয়া হবে। তো হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জড়ায় ধরছেন, বলেন ইয়া রাসূলুল্লাহ। উনি থাকার জন্য ধীরে ধীরে দরখাস্ত করতেছেন, শুধু বলছে ইয়া রাসূলুল্লাহ। তো রাসূল বললেন, মুআয, তুমি এসে আমার রওজা পাবে, কিন্তু আজকে যদি তোমার যাওয়ার মধ্যে গাফলাতি আসে তো ইয়ামানবাসী দিন থেকে মাহরুম হয়ে যাবে। ওই মুআয ইবনে জাবালের সামনে মক্কা ছিল, মদিনাও ছিল। বাইতুল্লাহ শরীফে 1 ওয়াক্ত নামাজ পড়লে 1 লক্ষ রাকাত নামাজের নেকি, এটাও মুআয ইবনে জাবালের সামনে ছিল। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে গেলে যতদিন তো দুনিয়াতে আছে ওনার জিয়ারত তো আছে আলহামদুলিল্লাহ। আর উনি যদি দুনিয়া থেকে চলেও যান, সকাল সন্ধ্যা ওনার রওজাটা তো জিয়ারত করতে পারবে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেদায়েত দিলেন, মুআয, তুমি যদি থেকে যাও তো ইয়ামানবাসী দিন থেকে মাহরুম হয়ে যাবে। তোমার এই একটু কুরবানির ওসিলায় তারা দিন পেয়ে যাবে। তো মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু রওনা হয়ে গেলেন, আর দীর্ঘ 1 বছর যাবত ইয়ামানের ময়দানে মেহনত করলেন। আল্লাহ তাআলা ইয়ামানকে ইসলামী কান্ট্রি বানায় দিলেন, কিন্তু হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু যখন মদিনাতে ফিরে আসলেন, ঠিকই রাসূলুল্লাহ নাই। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা জিয়ারত করতেছেন, বলেন ইয়া রাসূলুল্লাহ, আপনার হেদায়েতের কারণে, আপনার রাহবারির কারণে এই দ্বীনের তাকাদা নিয়ে আমি ইয়ামানে চলে গেছিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখান থেকে এই মদিনায় থাকতে পারলেন না, যে রাসূল জীবদ্দশায় আমাকে ঘরে থাকার মিজাজ বানায় যান নাই। তো উনি অল্প দিনের মধ্যে আবার চলে গেছেন হাবশাতে। ওইখানে গিয়ে 7 বছর আবার মেহনত করলেন। হাবশার মধ্যে দিনী ফেজা কায়েম হলো। উনি ওইখান থেকে আবার একটু রাসূলুল্লাহর রওজার কথা স্মরণ করে আসছেন। রাসূল তো দুনিয়াতে নাই, আর রাসূল তো দুনিয়া থেকে যাওয়ার আগে আমাকে তো ঘরে না থাকার মিজাজ বানাই গেছেন, যে দাওয়াতের মেহনত নিয়ে বাইরে হতে হয়, এই মিজাজ তো আমাকে বানাই গেছেন। তো উনি জর্ডানে চলে গেছেন, আর ওইখানে মেহনত করতেছেন। ওইখানে ওনার ওফাত হয়ে গেছে। ওই এলাকাবাসী, যেখানে ওনার রওজা, যেখানে ওনার মাকবারা কবর, ওই এলাকাবাসী আমাদেরকে শোনাচ্ছেন যে আমরা আমাদের জন্মের আগের থেকে হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহুর যে কবর আছে, যে রওজায়ে পাক আছে,
ওইখান থেকে সুগ্রাণ পাচ্ছি, যে সুগ্রাণ দুনিয়াতে কোনো আতর সেন্ট এর নমুনাই নেই। আল্লাহ তাআলা দুনিয়াতে মাঝে মাঝে কিঞ্চিৎ কিছু দেখায় দেন, যে যদি বান্দা আল্লাহ তাআলা দ্বীনকে নিয়ে চলে তো আল্লাহ তাআলা তাকে মাহরুম করেন না। পৃথিবীর শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত এমন কোনো নজির নাই, দৃষ্টান্ত নাই যে সে দিনের মেহনতকে নিয়ে বাইর হয়েছে আর তার দুনিয়াবি লাইনে বা দিনী লাইনে কোনো ক্ষতি হয়েছে, এরকম কোনো নজির দৃষ্টান্ত নাই। এর কোনো নজির আর দৃষ্টান্ত নাই। তো এই মেহনত তো হলো কুরবানিওয়ালা মেহনত, যে মেহনতকে নিয়ে সাহাবাজ মেহনতের অল্প কিছুদিন মেহনতের পরে আল্লাহ তাআলা একটা পরিবার বানাই দিয়েছিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের মাত্র 2.5 বছর পরে, 2.5 বছর হযরত খলিফাতুল মুসলিম আবু বকর রাদিয়াল্লাহু আনহু খলিফা ছিলেন, এরপরে ওমর রাদিয়াল্লাহু জামানা। অথচ ওই সময় অর্ধ পৃথিবীর বাদশা, এই অর্ধ পৃথিবী পর্যন্ত পুরাটা ইসলামের ছায়াতলে চলে আসছে ওনাদের এই নকল হরকত মেহনতের ওসিলায়। এই নকল হরকত মেহনতের ওসিলায় হযরত জাফর বিন আবি তালিব রাদিয়াল্লাহু আনহু ওই জামানায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এরকম 40 দিনের জন্য 4 মাসের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন জামাত পাঠাইতেন। তো হযরত জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু এর স্ত্রী, ওনার তারিখ অনুযায়ী যে আমার স্বামী আল্লাহ রাস্তা থেকে ফিরে আসার সময় হয়ে গেছে, তো মরুভূমির মধ্যে যে ঘরগুলো, মরুভূমি মানেই তো গরম, মরুভূমির চতুর্দিকে যে বালু, এই বালুগুলোতে যখন নাকি সূর্যের তাপ পড়ে এগুলো একটা পা ঝলসানো গরম হয়ে যায়। তো এর মাঝখানে যে বাড়িটা, এই বাড়িটা কত গরম। তো ওইখানে ওই জামানার মধ্যে তো এসি নাই, এয়ার কন্ডিশন নাই। তো মনে হয় এয়ার কন্ডিশন সেখান থেকে আবিষ্কার হলো কিনা, যে হযরত জাফর বিন আবি তালিব রাদিয়াল্লাহু আনহু ওনার স্ত্রী খেয়াল করলেন যে আমার স্বামীজান আসতেছে, তো স্ত্রীর ইস্তেকবালের জন্য কুয়া থেকে ঠান্ডা পানি নিয়ে পুরা ঘরের বাহিরে ভিতরে সিটায় ঘরের পরিবেশকে ঠান্ডা করছে, আমার স্বামী আসবে যেন আরাম করে। তখন আমার স্বামী আসতেছে আল্লাহর রাস্তা থেকে, লম্বা সফর করে আসতেছে। জাফর বিন আবি তালিব রাদিয়াল্লাহু আনহু সুন্নাহ অনুযায়ী রাসূলুল্লাহ জামাত ফিরে আগে তো মসজিদে আসবে, কারগুজারি হবে, আহওয়াল কুরসি হবে, এরপরে হেদায়েত নিয়ে ঘরে হবে, রওনা গিয়ে হেদায়েত নিয়ে ঘরে যাবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারগুজারি শুনলেন, শোনার পরে জাফর রাদিয়াল্লাহু আনহু বললেন, জাফর তোমার তো ঘরে যাওয়ার ইজাজত নাই, এখন মোতার জন্য একটা জামাত রওনা হচ্ছে, ওই জামাতে কয়েকজন সেনাপতি লাগবে, তার মধ্যে তোমার নামটাও আছে। বললেন, ইয়া রাসূলুল্লাহ আমার স্ত্রীর সাথে একটু আর আমার সন্তানদের সাথে একটু সাক্ষাৎ করতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাক্ষাতের ইজাজত আছে, যে উটের পিঠে করে যাবে, উটের পিঠ থেকে নামার ইজাজত নেই। তো জাফর রাদিয়াল্লাহু আনহু উটের পিঠে করে রওনা হলেন আর মরুভূমির ওই বাড়ির সামনে গিয়ে দাঁড়াইলেন, আর স্ত্রী তাকে জড়ায় ধরবে বলে ইস্তেকবালের জন্য এগিয়ে আসছেন। বলে, স্বামীজান আসেন। তো স্বামী জাফর বলছেন যে আমার প্রিয় স্ত্রী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে এতটুকু ইজাজত নাই যে আমি উটের পিঠ থেকে নেমে তোমাকে একটু জড়ায় ধরি, এতটুকু ইজাজত তো নাই, তো আমাকে বিদায় দাও। যদি আল্লাহ তাআলা বাঁচায় রাখেন দেখা হবে, নতুবা হাশরের ময়দানে জান্নাতে দেখা হবে ইনশাআল্লাহ। তো জাফর রাদিয়াল্লাহু আনহু ওইখান থেকে বিদায় নিয়ে গেলেন আর মোতার ময়দানে গিয়ে শাহাদাত বরণ করলেন। মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, বলছিলাম দাওয়াতের মেহনতটা মেহনতের নাম। ঘরে থাকলাম, কিছু বয়ান শুনলাম আর কিছু বয়ান করে দিলাম, বয়ানের নাম না। আমাদের দাওয়াতের মেহনতের উদ্দেশ্য হলো কুরবানির জজবা উঠে যায়, উম্মত কুরবানির উপরে উঠে, যে কুরবানির উপরে উঠে উম্মত মেহনত করতে তার নিজের জিন্দেগির মধ্যে দিন আসে, এবং সন্তান স্ত্রীরা তারাও বোঝে যে আমাদের স্বামীরা কুরবানি করতেছে দিনের জন্য, তো তাদের মধ্যেও দিনের এক জজবা পয়দা হয়ে যায়। আমাদের সন্তানরা নামাজ পড়তে চায় না, কারণ তারা দেখে নাই আমাদের বাবাজানের কুরবানি করতে, তারা আমাদের বাবাজানের কুরবানি দেখে নাই, তো সন্তানের দিনের মানার মধ্যে স্পেয়ার আছে।
এই জন্য আমাদের যখন কোরবানি উঠবে, মেহনতের মধ্যে যখন কোরবানি আসবে, তো আল্লাহ তাআলা এর তাসির সর্বপ্রথম আমার ঘর থেকেই শুরু করে দিতেন। তো ঘরের মধ্যে, তাদের মধ্যে, ঘরওয়ালাদের মধ্যে দিন মানার জজবা আর আগ্রহকে আল্লাহ তাআলা বাড়ায় দিবেন। এই জন্য মেরে মোহতারাম দোস্তার বুজুর্গ, সাহাবাদের মধ্যে যখন কোনো তাকাজা আসতো, তো এই তাকাজাকে ওনারা এইভাবে গুরুত্ব দিতেন যে দুনিয়াবি অনেক জরুরত, কখনো কখনো এরকম এক জাফর ইবনে আবু তালেবের ঘটনা প্রত্যেক সাহাবার ঘরে ছিল। ওই যে হামজা রাদিয়াল্লাহু আনহু সাইয়্যিদুশ শাহাদা বলা হয়, উনি যে উহুদের ময়দানে চলে গেছেন, উনি ছিলেন তো বাসর ঘরে। ওই সময় ওনার গোসলেরও জরুরত, গোসল শেষ হয় নাই, দাগ আসছে তো চলে গেছে। তো দিনের তাকাজা আসলে ওনারা লাভবাই বলতেন। তো এতে কি হয়েছে, ওনারা যেখানে গেছেন আল্লাহ তাআলা কত কত এইভাবে সাহায্য করে দেখাইছেন। এই সাহায্যগুলো আসছে উম্মত যখন কোরবানির উপরে উঠছে। মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, কখনো কখনো আমাদের তাকাজাগুলো আসে আমাদের পরীক্ষা হিসাবে, আবার কখনো কখনো আমাদের সামনে কিছু তাকাজা পেশ করা হয় আমাদের প্রমোশনের জন্য, কখনো কখনো আমাদের সামনে কিছু তাকাজা আসে আমাদের কিছু গুনাহ মাফির জন্য। মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, যে যখন নাকি তবুকের যুদ্ধের জন্য ডাক আসলো, গরমের মৌসুম, তো এই সময় কাফেরা বলতেছে লা তানফিরু ফিল হার, মুনাফিকরা লা তানফিরু ফিল হার, এই গরমের মধ্যে বাইরে হওয়ার দরকার নেই। তো কোরআনে হাকিমের মধ্যে কখনো এরকম পাওয়া যাবে না যে কেউ নামাজের গাফলাতি করছে আর ওই বিষয়ে আল্লাহ তাআলা একটা আয়াত দিয়ে দিয়েছেন, এরকম কোনো নমুনা নাই। তো যখন নাকি মুনাফিকরা এই কথা বলছিল যে লা তানফিরু ফিল হার, এই গরমে বাইরে হওয়ার দরকার নাই, তো আল্লাহ তাআলা সাথে সাথে আয়াত জবাবে আয়াত পড়তেছেন। ও নবীজি আপনি বলেন, কুল নারু জাহান্নাম আশাদু হাররা, তোমরা যে ঘরে থাকতে যাচ্ছ, তো জাহান্নামের তাপ আযাব এটা কিন্তু আরো গরম। আবার কখনো কখনো তারা বলতেছে লা তাফতিনি, যে তোমরা আমাদেরকে এখন এই মুহূর্তে ফিতনার মধ্যে দিও না, আমরা তো এখন বাড়ির মধ্যে আসি, নিরাপত্তার সাথে আসি, এই যে আল্লাহ রাস্তায় যাওয়ার জন্য বলতেছো, কখনো কাফেররা হয়তো আক্রমণ করবে আমাদের, কখনো কোনো জায়গাতে কেটে ফুটে যাইতে পারে, কেউ বা মারাও যাইতে পারে, তো লা তাফতিনি, আমাদেরকে ফিতনার মধ্যে দেওয়ার দরকার নেই। তো আল্লাহ তাআলা আবার জানা দিচ্ছেন আলা ফিল ফিতনাতি সাকাতু, তারা যে ঘরের মধ্যে বসে আছে এতেই তারা ফিতনার মধ্যে মুবতালা। তো মেরে মতন দোস্ত বুজুর্গ, সমাধান হলো যে তাকাজার উপরে ওঠা আর বাইর হওয়া। এক মা যতক্ষণ পর্যন্ত তার সন্তানকে প্রসব না করে, প্রসব হচ্ছে না, ওই মা পেরেশান। যে বাচ্চা দুনিয়াতে আসতেছে ওই বাচ্চার মা পেরেশান, নানিও পেরেশান, দাদিও পেরেশান, দাদাও পেরেশান, ওই বাচ্চার আব্বাও পেরেশান। হ্যাঁ, এই পেরেশান দূর হয় কখন, যখন নাকি বাচ্চাটা বাইর হয়ে গেছে, বাইর হওয়ার পরে এখন সবার মুখে হাত, সবাই উম্মতের যতক্ষণ পর্যন্ত এই উম্মত যতক্ষণ বাহির না হবে পেরেশান কাটবে না। আমার একটা দোকান আছে, এই পেরেশানটা কাটলে তারপরে যাব, তো ওই অপেক্ষায় যখন থাকবে, তো আল্লাহ তাআলা তার সামনে আরো দুইটা পেরেশান হাজির করবেন, যে এখন বাইরে হওয়া কেনা বলো, যে এখন যদি বাইরে না হও, এই দুই পেরেশান আমি দূর করে এরপরে তিনটা পেরেশান একসাথে দিব, তিনটা পেরেশানি একসাথে দিব। তো কখনো কখনো আল্লাহ তাআলা এইভাবে জানের লাইনে পরীক্ষা নেন, কখনো মালের লাইনে পরীক্ষা নেন, কখনো কখনো ব্যস্ততার মধ্যে, আমাদের অনেক ব্যস্ততা থাকে, এই সময় আল্লাহ তাআলা ডাকবেন। তো কখনো কখনো শরীর ভার হয়ে যায়, সেই সময় আল্লাহ তাআলা ডাকেন। তো ওই সময় আল্লাহ রাসূল বলেন, আল্লাহ তাআলা বলেন ইনফিরু খিফাফা ওয়া সিকালা ওয়াজাহিদু বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম ফি সাবিলিল্লাহ, তোমাদের শরীর যদি হালকা থাকে বা অতি ভারী হয়ে যায়, তো তবুও তোমরা আল্লাহর রাস্তায় বাইর হতে থাকো। তো মেরে দেখো, এই উম্মত তো এরকম তাকাজা পুরা করলে বলা উম্মত, যে কখন তাদের সামনে তাকাজা আসে। এই মুহূর্তে আমাদের সামনে যতগুলো তাকাজা আছে, বড় তাকাজা তো এক তাকাজা তো আমরা সবাই জানি, আল্লাহ পাকের ইচ্ছায়, যে আমাদের বিশ্ব ইজতেমা কত তারিখে, এটা একটা বড় তাকাজা। হ্যাঁ, সমস্ত দুনিয়া ব্যাপী এটা একটা বড় তাকাজা চলতেছে। আর একটা তাকাজা হলো এই মাসের 20 তারিখ, আজকে হলো 16 তারিখ, 4 দিন পর 20 তারিখ থেকে আপনাদের এই থানা থেকে একটা
চিল্লা জামাত, আল্লাহ রাস্তায় যাবেন, এই জন্য একটা চলতি হওয়া দরকার। যাবেন মানে এমন না যে কিছু ফেরেশতা এসে চলে যাবেন অথবা কোনো জীব জানোয়ার এসে তারা চলে যাবেন, এরকম না। আমাদেরকেই বাড়াইতে হবে, আমাদেরকেই তাকাদার উপরে উঠতে হবে। দায়ী তাকাদা বানাতা হ্যায় আর খুদ উসে পুরা ভি করতা হ্যায়। দায়ী নিজেরা তাকাদা বানায় আবার নিজেরাই ওইটাকে পুরা করে। তো আমাদের তাকাদা আমাদেরকেই পুরা করতে হবে। তো এখন এই 20 তারিখের এই তাকাদাটা পুরা করতে হবে। এখন এই 20 তারিখ থেকে আমরা কে কে নিয়ত করতে পারি ইনশাআল্লাহ।